ইমাম হুসাইনের গর্দান মুবারকের মধ্যে এমন একটা সেদ মারছে বন্ধু, আশুরার দিনে কারবালার ময়দানে ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে কেল্লা মুবারকটা আলাদা হইয়া গেছে। হুসাইন শহীদ হইয়া গেল। সংবাদ তো আমরা টেলিফোনের মাধ্যমে এক কান থেকে আরেক কানে দেই। হুসাইন কারবালায় শহীদ হলেন, মদিনাবাসীরা কেমনে খবর জানবো? আমার নবী 50 বছর আগেই বলেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে একটু মাটি ছিল। আমার রাসূল বলেছেন, উম্মে সালমা, এটা কারবালার প্রান্তরের মাটি। ওই মাটিটা যেই দিন রক্তে লাল হইয়া যাইব, তোমরা মদিনাবাসীরা মনে করবা আমার নাতি হুসাইন শহীদ হইয়া গেছে। এই আশুরার দিনে এই মাটিটা রক্তে লাল হয়ে গেছে। আম্মা জান উম্মে সালমা যখন দেখলেন মাটিটা লাল হয়ে গেছে, তখন সবাই জানলো যে হুসাইন শহীদ হয়ে গেছে। মহিলারা কলস থেকে পানি ঢালে, দেখা যায় ওই দিন কলসের পানিটাও রক্তে লাল হয়ে গেছে। এই আশুরার দিনে গাছ বৃক্ষ তরুলতা সব কিছু রঙিন লাল হয়ে গেছে। বন্ধুরে, দুলদুল ঘোড়া ইমাম হুসাইনের দেহ মুবারকের রক্তটা কপালে নিয়া তাবুর কাছে যখন আসলো, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন। বের হইয়া দেখতেছেন ঘোড়ার পিঠ খালি। তখন তিনি বললেন, হায় রে হায়, দুলদুল ঘোড়া যেহেতু একা একা আসছে, নিশ্চয় আমার ভাইজান কারবালায় শহীদ হয়ে গেছে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম জাইনুল আবেদিনকে সাথে নিয়ে কারবালার প্রান্তরে যাইয়া দেখতেছেন দেহটা এক জায়গায়, ইমাম হুসাইনের কেল্লা মুবারকটা অন্য জায়গায় পইরা। হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। জোরে বলুন, ইচ্ছে পোষণ করেছেন কে? এই হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। আমার বাবাজিরা, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান, এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে আগে শান নুজুলটা বর্ণনা করেছেন। এই আয়াতে পাকের শান নুজুল বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়, মদিনার কামলিওয়ালা নবী উপস্থিত ছিলেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে একটা কথা মনে রাখবেন, আমার নবী 11 জন বিবি ছিলেন। কয়জন? যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। এই 11 জনের মধ্যে একজন ছিলেন, উনি হচ্ছেন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়, মদিনার কামলিওয়ালা নবী আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে ছিলেন। তখন আম্মা জান উম্মে সালমা বলেছেন, যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়, রাসূল সহ আমার ঘরের মধ্যে 7 জন উপস্থিত ছিলেন। কয়জন? এই 7 জনের একজন হলেন রাহমাতাল লিল আলামিন, আরেকজন হলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। এরপরে যিনি ছিলেন মুশকিল কুশা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ছিলেন ইমামে হযরতে আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ছিলেন ইমামে মাকাম হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যিনি ছিলেন উনি হচ্ছেন ইমামে মাকাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ স্বরে বলুন না আল্লাহু আকবার। এই 7 জন উপস্থিত ছিলেন। তখন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন হুজরা মুবারকে রাসূলকে পেয়ে তিনি বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত? জবাবে দয়াল নবী বললেন, এ উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য,
আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য, কিন্তু উম্মে সালমা তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। সুবহানাল্লাহ। একটা ভাবার বিষয়, যিনি নবীজির সঙ্গে সংসার জীবন করলেন, এরপর রাসূল বললেন, হে উম্মে সালমা তুমি আমার স্ত্রী, এটা সত্য, আল্লাহ তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য, কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। তখন তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারা আপনার আহলে বায়াত? তখন দয়াল নবী বললেন, মৌলালীকে পাশে বসালেন, খাতুনে জান্নাতকে বসালেন, নবীজির দুই রান মুবারকের মধ্যে দুই নাতিকে বসাইলেন, একটা রান মুবারকে ইমাম হাসান, আরেকটা রান মুবারকে ইমাম হুসাইন। তখন আম্মাজান উম্মে সালমা বলেন, আমি নিজে দেখেছি নবীজির শরীর মুবারকে তখন কালো রঙের একটা চাদর মুবারক ছিল। কি রঙের? কালো রঙের একটা চাদর মুবারক ছিল। এই চাদর মুবারক দিয়া আমার রাসূল এই চারজনকে আবৃত করে ডাক দিয়া বললেন, এ উম্মে সালমা শুনো, উপস্থিত যারা আছো এরাই হলো আমি রাসূলের আহলে বায়াত। চাদর মুবারকের ভিতরে ছিলেন কয়জন? একজন হলো মুশকিল কুশা মৌলানি, আরেকজন হচ্ছে জান্নাতি রমণীদের সরদারিনী আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, এরপরে জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান এবং হুসাইন। এই চারজন নবীজির চাদর মোবারকের মধ্যে ছিলেন। রাসূল বললেন, এ উম্মে সালমা এরাই হলো আমি রাসূলের আহলে বায়াত। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোন কথা রাসূলকে বলেন নাই। তারপরে তিনি বলেছেন, আমি লক্ষ্য করেছি এই আয়াতে পাক অবতীর্ণ হওয়ার পরে একটানা 6 মাস, কয় মাস? একটানা 6 মাস দয়াল নবীজি প্রতিদিন হাসান হুসাইনের বাড়িতে যাইয়া, মৌলা আলীর হুজরাতে যাইয়া রাসূল বাহির থেকে তাদেরকে সালাম দিয়ে বলতেন, ও আহলে বায়াত তোমাদের উপর দুরূদ ও সালাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে চিন্তার বিষয়, ভাবার বিষয়, স্বয়ং রাব্বুল আলামিন নবীর উপর দুরূদ শরীফ পড়েন, ঠিক কিনা গণ? আল্লাহর ফেরেশতাগণ নবীর উপর দুরূদ শরীফ পড়েন। আমার আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের উপর পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, অসংখ্য দুরূদ আর সালাম। অর্থাৎ আল্লাহ নিজে নবীর দুরূদ পড়েন, আল্লাহর ফেরেশতাগণ পড়েন, আল্লাহ ঈমানদারদেরকে আদেশ করেছেন, কিন্তু স্বয়ং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতের সম্মানে যাইয়া একটানা 6 মাস তাদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের উপর দুরূদ ও সালাম হে আহলে বায়াত। তাইলে বলুন, এরা পবিত্র না অপবিত্র? পবিত্র না অপবিত্র? এ বন্ধু, এই আয়াতে পাক অবতীর্ণ হওয়ার পরে 6 মাস একটানা রাসূল হাসান হুসাইনকে দেখার জন্য তাদের হুজরা শরীফের মধ্যে যাইতেন। এখানে যারা উপস্থিত, মেয়ের ঘরে নাতি যারা দেখছেন, একজন নানা বুঝতে পারে নানার কাছে নাতির আদরটা কতটুকু। আমি লক্ষ্য করেছি, নানার বাড়িতে নাতিগুলা যখন বেড়াতে আসে, ওই নানা নাতিদেরকে কান্দে লইয়া বাজারের মধ্যে যায়, চকলেট কিনে, সানাসুর কিনে, বিস্কিট কিনে। কেউ জিজ্ঞেস করলে, কেউ তোমার কান্দে কে? নানা খুব দরদ দিয়া কয়, এটা আমার জিয়ের ঘরে নাতি, আমার মেয়ের ঘরে নাতি। দেখবেন নানারা নাতিদেরকে পাইয়া কত যে আনন্দিত হয়, কত যে খুশি হয়। এই আনন্দটা শিখেছি আমরা দয়াল নবীর কাছ থেকে, ঠিক না বেঠে? বাবাজির আমার, বন্ধুরা আমার, প্রতিদিন আমার নবীজি হাসান হুসাইনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইয়া নাতিদেরকে কুলে নিয়ে বসতেন। এক রান মুবারকে হাসান বসতেন, আর এক রান মুবারকে ইমাম হুসাইন বসতেন। আমার নবী একটা চুম্বন দিতেন ইমাম হাসানের গালে, আর একটা চুম্বন দিতেন ইমাম হুসাইনের গালে। আর রাসূল বলতেন, ফাতেমা, ও ফাতেমা গো, আমি নবীর দুইটা চোখ মুবারক, আমার একটা চোখের মনি আমার হাসান, আর একটা চোখের মনি আমার হুসাইন।
দয়াল নবী বলতেন, আমার দুই চোখের মণি আমার হাসান এবং হুসাইন, যারা আমার চোখের দিকে তাকাইলো তারা যেন হাসান হুসাইনের দিকে তাকাইলো, যারা হাসান হুসাইনের চোখের দিকে তাকাইলো এরা যেন আমি নবীর দিকে তাকাইলো। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত আজিমুল বরকত লিখেছেন, তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, तेरी नस्ली पाक में है बादशाह बादशाह नूर का, तू ही आईनी नूर तेरा, तू ही आईनी नूर तेरा, सब घराना नूर का। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার আলা হযরত ইশকে মোহাম্মদ লিখেন, নবীর বংশের মধ্যে দুইটা নূরের তারকা, একজন হলো ইমাম হাসান আর একজন হুসাইন, যাদের চোখ মুবারক দিয়ে তাকাইলে সব কিছু নূর হয়ে যায়, সব কিছু আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, আমার নবী এই কথা বলতেন। পরের দিন রাসূল যখন খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে গেলেন, যাওয়ার পরে দয়াল নবী দেখতে পান হুজরা শরীফের ভিতরে হাসান হুসাইন নাই, এরা মাঠের মধ্যে খেলাধুলা করছে। রাসূল গিয়ে বললেন, ফাতেমা, হাসান হুসাইন কোথায়? খাতুনে জান্নাত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। তখন মা দুঃখিনী সন্তানদেরকে ডাক দিলেন, ও হাসান হুসাইন, রহমাতাল লিল আলামিন নবী তোমাদেরকে তলব করছেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাসান হুসাইন দয়াল নবীর সামনে হাজির হয়ে গেলেন। আমার নবী তখন একটা রান মুবারকে ইমাম হাসানকে বসালেন, আর একটা রান মুবারকে ইমাম হুসাইনকে। একটা চুম্বন দেন হাসানের গালে, আর একটা চুম্বন দেন হুসাইনের গালে। কিছুক্ষণ পরে দেখা যায় ইমাম হুসাইনকে রাসূল জড়াইয়া ধইরা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করছে। মদিনার কামলিওয়ালা নবীর চোখের পানি মুবারক পড়তেছে। হঠাৎ করে খাতুনে জান্নাত দেখে ফেললেন নবীজির চোখের পানি পড়তেছে। তিনি ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হাসান হুসাইন কি আপনারে কোনো কারণে কষ্ট দিছে? আমার নবী কান্নার বেগটা বাড়িয়ে ডাক দিয়া বললেন, ফাতেমা, আমার হাসান হুসাইন আমি রাসূল কেন পৃথিবীর কোনো ব্যক্তিকে কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন গো নবী? আমার নবী তখন ডাক দিয়া কই, ফাতেমা, আমি রাসূল কাঁদতেছি এই জন্য, আজ থেকে 50 বছর পরে, কত বছর? কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করে বলতেছেন, ফাতেমা, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের দাবিদার কিছু জাহেলে মুরাক্কাব আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব। এ বন্ধুরা, বাবাজিরা, আপনারা বলুন তো, কোন মা যদি তার সন্তান সম্পর্কে এই কথা শুনে ওই মায়ের মন কি স্থির থাকতে পারে? কথা কোন পারে? একটু আগে আমি যখন খানকা শরীফে বসলাম, হঠাৎ করে ভিতরে দেখি কান্নার শব্দ শোনা যায়। আমি তো অবাক হয়ে গেলাম। হঠাৎ করে দেখি একজন মা দুঃখিনী সন্তানের দুর্ঘটনার কথা শুই না কান্নায় অস্থির। সন্তান নাকি রাজধানী ঢাকায় ব্যবসা বাণিজ্য করে সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে, ইলেকট্রিক শর্ট খেয়েছে। ওই সংবাদটা যখন মায়ের কানে আসছে গো, মা দুঃখিনীটা পাগলিনীর মতো হয়ে গেছে।
আমি কান্নার শব্দ শুনতে পেয়েছি, হাউমাউ করে মা সন্তানের জন্য কান্দে। তাইলে চিন্তা করেন, রাসূল কথাটা বলার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতের মুভমেন্টটা কি রকম থাকা দরকার ছিল। এই একটা কথা শোনার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত অবাক দৃষ্টিতে নবীর দিকে তাকিয়ে রইলেন। রাসূল বললেন, ফাতেমা, টেনশনের কোনো কারণ নাই। আমার হুসাইন টাকা পয়সার জন্য শহীদ হবে না, আমার হুসাইন অর্থ করে পাহাড় গড়ার জন্য শহীদ হবে না। একমাত্র আমি নবীর আদর্শকে অটল রাখার জন্য, সত্য ইসলামকে অটল রাখার জন্য কারবালার প্রান্তরে কিছু হিংস্র জানোয়ার আমার নাতি হুসাইনের বুকের উপর বৈশা তার গলার মধ্যে ছুরি চালাইব। তাইলে বাজান আমার কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবীর কাছে সংবাদ ছিল কি ছিল না? কথা কোন ছিল কি ছিল না? আমাদের দেশের কিছু মোল্লা মুন্সিরা বলে, কারবালায় যদি হুসাইন শহীদ হয়, নবীর কাছে যদি সংবাদ থাকে নবী ফিরাইলেন না কেন? নবী যদি গায়েবে জানতেন কারবালায় হুসাইন শহীদ হইব, রাসূল যদি জানতেন ফিরাইলেন না কেন? এইগুলা হচ্ছে মূর্খদের কথা। কারণ ভাইয়ের আমার, কারবালা সংগঠিত হোক এটা আমার নবীর ঈমানের দাবি ছিল, ঠিক কিনা কম? কারণ যদি হুসাইন কারবালায় শহীদ না হইতেন আজকে আমরা সত্য ইসলাম পাইতাম। কথা বলেন, পাইতাম। এখন আসুন সামনে যাই, 50 বছর পরের ইতিহাসে চলে যায়। ওই হুসাইনকে যারা হত্যা করেছিল, হুসাইনকে যারা শহীদ করেছিল, এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নয় রে বাজান। এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা। এদের মধ্যে আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল, মুফতি ছিল। ছিলনি? এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা। এরা 5 ওয়াক্ত নামাজও পড়তো। কি করত? এরা নামাজও পড়তো, কিন্তু সব কিছু তাদের মধ্যে ছিল, একটা জিনিস ছিল না। ওই জিনিসটার নাম কি? ঈমান। নাম কি? জোরে কোন, আরো জোরে। বাবুর্চি রান্না করলো, সব ধরনের মশলা দিল, সুগ্রাণ বাতাসে ছড়িয়ে গেল। সবাই তো গ্রান শুনে মনে করছে না জানি কত মজার তরকারি রান্না হয়েছে। সব ধরনের মশলা দিয়া একটা মশলা তরকারিতে ব্যবহার হয় নাই। এই মশলাটার নাম কি? জোরে কোন। আব্বাজিরা আমার, যত সুস্বাদু রান্নাই হোক না কেন, আপনারা বলেন তো লবণ ছাড়া তরকারির কোনো স্বাদ আসেনি? জোরে কোন আসেনি? নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দিলাকুলুব সব ব্যবহার করলাম, সুন্নতের উপর চললাম, কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে নাই। এই জিনিসটার নাম হইল ঈমান। ঈমান যদি না থাকে সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। কথা কোন আসেনি? বাবাজিরা আমার, লবণ ছাড়া তরকারির যেমন কোন স্বাদ হয় না, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য হয় না, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনের গলা মুবারকে যারা ছুরি চালিয়েছিল এরা নামাজি ছিল, এদের কপালের মধ্যে নামাজের দাগ ছিল, এদের মুখের মধ্যে দাড়ি ছিল, জুব্বা কুর্তা সবই ছিল, কিন্তু আহলে বায়াতের প্রেম তাদের অন্তরে ছিল না। এরা নবীর মোহব্বত অন্তরে ছিল না, পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরে ছিল না, যার কারণে ওই সমস্ত বিয়াদবদেরকে মুনাফিক বলা হয়, ফাসিক বলা হয়। আর মুনাফিকরা হলো কাফেরের চেয়ে নিকৃষ্ট। মুনাফিকরা কাফেরের চেয়ে খারাপ। এটা আমার আপনার মুখের কথা নয়, রাসূল বলেছেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, হুসাইন টাকা পয়সার জন্য শহীদ হন নাই, অর্থ করে পাহাড় গড়ার জন্য শহীদ হন নাই, একমাত্র রিসালতের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছেন। আর যারা শহীদ করেছিল এরা মুসলমান নামের নরপিশাচ ছিল। বন্ধুরা আমার, এদের অন্তরে কোনো দয়া মায়া ছিল না, এদের অন্তরে পশু পাখির মায়া ছিল, কিন্তু আহলে বায়াতের প্রেম এদের অন্তরে ছিল না। এটা কেন
জানেননি 7ই মুহররমে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে ফুরাত নদীর পাড়ে যখন উপস্থিত ছিলেন, ওনার কলিজার টুকরা 6 মাসের শিশু সন্তান ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফোঁটা পানির জন্য হাহাকার করেছিলেন। কিন্তু ওই জালেম এজিদের গোষ্ঠীরা সবাইকে পানি নিতে দেয়, কুকুর বিড়াল কীট পতঙ্গ ফুরাত নদীর পানি খায় রে। দুধের শিশু আলী আসগরের জন্য একটা ফোঁটা পানি জুটল না। একে একে পানির জন্য সবাই শহীদ হইলেন। হুসাইন যখন তাকায়া দেখে ইমাম আলী আসগর জিহ্বাটা বের করে দিছে, চোখটা উল্টায়া দিছে। আপনারা বলুন তো, পৃথিবীর ইতিহাসে কোন বাবাটা সহ্য করবে তার চোখের সামনে সন্তানটা মারা যায়? কোন বাবাটা চেষ্টা না করবে? ইমাম হুসাইন শেষবারের বেলায় সন্তানকে কোলে নিয়ে ভাবলেন, হয়তো এই বাচ্চা শিশুটা দেখলে ওই এজিদের গোষ্ঠীর একটু মায়া হইতে পারে। কিন্তু ওই পাপিষ্টের দলের অন্তরে কোন ধরনের মায়া মমতা ছিল না। হুসাইন যখন কোলে নিয়া আলী আসগরকে নিয়ে যখন ফোরাতের পারে যাইয়া বললেন, এ জালেমের আমার দুধের শিশু আলী আসগর চোখটা উল্টাইয়া দিছে, জিহ্বাটা বের করে দিছে। আমি হুসাইন পানি চাই না, আমি হুসাইন পানি খাইব না, তোদের হাতে করে একটু পানি আইনা আমার শিশুটার মুখে দে। ওই মুহূর্তে বিয়াদবের দলেরা ডাক দিয়া কয়, হুসাইন সবাই পানি নিতে পারবে, কিন্তু তোমাদের তাবুর ভিতরে এক ফোঁটা পানি দেওয়া যাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যাদের কারণে পানির এত সম্মান, যাদের কারণে পানির এত সম্মান, ওই নবী পরিবারের সদস্যদের জন্য পানির কোনো ব্যবস্থা নাই। এক পর্যায়ে হুসাইন চিন্তা করলেন, বাবা হইয়া এত কাছে পানি রাইখা কেমনে জাদুর মুখে পানিটা না দেই। হুসাইন সন্তান আলী আসগরকে ফুরাত নদীর পারে শোয়াইয়া তিনি একটা দৌড় দিয়া লাফ দিয়া নদীর মধ্যে ঝাঁপ দিলেন। ফুরাত নদীর একটু পানি হাতে কইরা হুসাইন যখন আনতেছেন বাচ্চার মুখে দিবেন, ঠিক ওই মুহূর্তে হরমেলা বিন কাহেল নামে একটা এজিদের ছেলা, হরমেলা বিন কাহেল নামে একটা এজিদের ছেলা দুধের শিশু আলী আসগরের গলা মুবারককে লক্ষ্য করিয়া এমন একটা তীর মারছে রে, দুধের শিশু আলী আসগরের গলাটা ছিদ্র হইয়া এ পাশ থেকে ওই পাশ দিয়ে বের হইয়া গেছে। কলিজার টুকরা সন্তান, 6 মাসের সন্তানটা চোখটাকে নাড়া দিয়া জিহ্বাটা বের করে দিয়া ফুরাত নদীর পরে ইমাম আলী আসগর শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগর যখন শহীদ হয়ে গেলেন, হুসাইনের বাক শক্তি বন্ধ হয়ে গেছে। কি জবাব দেব আমার শহর বালুকে, কি জবাব দেব আমার বোন জয়নবকে, কি জবাব দেব আমার কন্যা সকিনাকে? হুসাইন 6 মাসের দুধের শিশুর দেহ মোবারক কোলের মধ্যে লইয়া শহীদ আলী আসগরের দেহ নিয়ে যখন তাঁবুর অভ্যন্তরে গেলেন, সবাই তো মনে করছে আলী আসগর পানি পান করেছে। শহর বানু ডাক দিয়া কই, স্বামী গো আমার জাদুর মুখে পানি দিছেন নে। জাইনাব ডাক দিয়া বলেন, ভাইজান আমার বাতিজান আমার বাইফুতের মুখে পানি দিছেন নে। কন্যা সকিনা ডাক দিয়া কয়, আব্বা আমার ভাইয়ের মুখে পানি আইনা দিছেন নে। হুসাইন একটা চিৎকার মারলেন, ডাক দিয়া কয়, শহর বানুরে ও বোন জয়নব, ও আমার সকিনা তোমরা কান্দো না। আমার আলী আসগর আর কোনদিন দুনিয়ার পানি চাইবে না, আর কোনদিন আমার আলী আসগর দুনিয়ার পানি খাইবে না। আমার আলী আসগর আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইয়া কাউসারের পানি পান করতেছে। বন্ধু
ছিল 9 মুহররমের রাত, যেই দিন আলী আসগর শাহাদাত বরণ করেছেন 8ই মুহররমের দিনে। আর 8ই মুহররম দিবাগত রাত 9ই মুহররমের রাতে ইমাম হুসাইন আহলে বায়াতের সকল সদস্যদেরকে নিয়ে বৈঠকে বসলেন। 72 জন পুরুষ সদস্য ছিলেন এই কাফেলার ভিতরে। কয়জন? সর্বমোট ছিলেন 83 জন। এই 83 জনের মধ্যে 72 জন ছিলেন পুরুষ লোক। সবাইকে নিয়ে হুসাইন যখন পরামর্শে বসলেন, হুসাইন বললেন, ওরে দেখো, একটা দুধের শিশু যাদের কাছে নিরাপদ নয়, এরা আমাদের আর কাউকে রেহাই দিবে না। এখন যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে ওই এজিদের গোষ্ঠীরা আমাদের কাউকে ছাড়বে না। হুসাইন বললেন, দেখো, আমরা চাই না রক্তপাত ঘটাই, খুন খারাপি করি। তোমরা একটা কাজ করো, এরা যেহেতু আমার আলী আসগরকেও রেহাই দেয় নাই, আমাদের কাউকে রেহাই দিবে না। তোমরা মক্কার পানে চলে যাও, আমি হুসাইন একা তাদের মোকাবেলা করব। 72 জন সদস্য ডাক দিয়া কয়, হুজুর, আপনি এই পরামর্শ দিলেন কি? এত বড় একটা কঠিন মুহূর্তে আপনাকে যদি আমরা একা রেখে চলে যাই, রোজ হাসরের ময়দানে আমরা দয়াল নবীর কাছে কি সাক্ষী দেব? বা রাসূল আমাদেরকে সেই দিন জিজ্ঞাসাবাদ করবেন, আমার নাতিকে একা ফেলে তোমরা কেন চলে গেছো? আহলে বায়াতের 72 জন সদস্য এরা এক বাক্যে বলল, হুসাইন, আমরা আপনাকে ছেড়ে একটা কদমও পিছে যাব না। বাঁচতে হলে আপনার সাথে জিহাদ করে বাঁচবো, মরতে হলে আপনার সাথে অংশগ্রহণ করে মরব। তখন 9ই মুহররমের রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, তোমরা তাইলে সবাই ঢাল তলোয়ার হাতের মধ্যে নিয়ে প্রস্তুত হয়ে যাও। 72 জন হুসাইনি সদস্য, 72 জন হুসাইনি সৈনিক ঢাল তলোয়ার হাতের মধ্যে নিয়ে, তারা যখন তরবারি হাতে নিয়ে কারবালার ময়দানে যখন 9ই মুহররমের দিনে গিয়ে উপস্থিত হলেন, দেখা যায় তাদের অপোজিটে চতুর্পার্শ্বে ঘিরিয়া 22,000 এজিদের সৈন্য। কয় হাজার? মুফাসসিরিনে কেরাম বলেছেন 22,000-এরও বেশি, 22,000-এরও বেশি। আর নবীর পক্ষের সৈনিক মাত্র কয়জন? আপনারা বলেন, 22,000 লোকে যদি 72 জনের উপর হামলা করে, এদের দেহের কোনো হাড্ডি মাংস থাকার কথা নেই। কোথায় 22,000 আর কোথায় মাত্র 72 জন? তবে একটা কথা মনে রাখবেন, নারী ব্রাহ্মণ হাতার বাবাজিরা, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে নবীর পক্ষে লোক ছিল কম, কাফেরের পক্ষে লোক ছিল বেশি। ইসলাম কায়েম হওয়ার পর থেকে নবীর পক্ষে, মুমিনের পক্ষে লোক থাকে কম, আর বেঈমানের পক্ষে লোক থাকে বেশি। এই জিনিসটা বর্তমানে আমরা দেখতে পাই, ঠিক না বেঠিক? বর্তমানেও দেখবেন হকের পক্ষে লোক থাকে কম, আর বেঈমান মুনাফিকের পক্ষে লোক থাকে বেশি। তাই বলে মনে করিলেন না বেঈমান মুনাফিকের জয় হবে। একটা মুমিন যদি এক পাল্লায় হয়, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একজন মুমিনের পাল্লাই আমার আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। তাইলে ইমানের দাম আছে না নাই? ওরে একদিকে ছিল এজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। একদিকে ছিল এজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই এজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের লাগি কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। ঠিক কিনা বলেন বন্ধুরে?
ইমাম হুসাইন যখন ৭২ জন সদস্য নিয়ে ইজিদের মোকাবেলা করতেছেন, এক একজন হুসাইনি সৈনিকদের তরবারির মধ্যে এমন শক্তি আমার আল্লাহ দান করছে, দেখা যায় ২২,০০০ সৈন্যের মধ্যে কয়েক হাজার সৈন্যরে মুহূর্তের মধ্যে কচুর মতো কাইটা ফেলছে। আরো জোরে কম। হুসাইনি তলোয়ারের মধ্যে কেমন শক্তি আমার আল্লাহ দান করেছে, দেখা যায় এদের তরবারির সামনে যারা পড়ে মেষের পালের মতো হাজার হাজার ইজিদের সৈন্যরে কতল কইরা দিয়েছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মাগরিবের পূর্বক্ষণে ৯ মুহররম দিনের বেলায় মাগরিবের পূর্বক্ষণে যখন দেখা গেল কারবালার ময়দানে তরবারি ঘুরাইতে ঘুরাইতে অনেক শহীদদের দেহটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্তক্ষরণ হওয়ার ফলে অনেক শহীদান ঘোড়ার উপর থেকে পড়ে গিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, এই ৯ মুহররমে ৭২ জন সদস্যের মধ্যে ৫২ জন শাহাদাত বরণ করে ফেলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৭২ জনের মধ্যে ৫২ জন যদি শহীদ হয়ে যায়, আর থাকে কয়জন? কয়জন? না ১৮ জন, ২০ জন। ৭২ জনের মধ্যে ৫২ জন শহীদ হয়ে গেলে ২০ জন শহীদ। এই ২০ জন শহীদকে ২০ জন হুসাইনি সৈনিক, ৭২ জনের মধ্যে ৫২ জন শহীদ, বাকি ২০ জনকে নিয়ে মাগরিবের পরক্ষণে দয়াল নবী ইমাম হুসাইন মাগরিবের পরক্ষণে তিনি আবার তাঁবুর মধ্যে আসলেন। আসার পরে সবাই কান্নাকাটি করতেছেন, সবার জামার মধ্যে রক্তের ফুটা লেগে আছে। এবার হুসাইন এই আশুরার রাতে, ১০ই মুহররমের রাতে, এই রাত কোনো সাধারণ রাত না রে বাজান। এই আশুরার দিন, এটা এমনই একটি দিন, এই দিনে হযরতে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে। নূহ নবীর কিস্তি আল্লাহ উড্ডীন করেছেন, ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। ওই আশুরার দিনে ইব্রাহিম নবীকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি করা হয়েছে। এই আশুরার দিনে মুসা নবীকে আল্লাহ সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ কোন। আবার এই আশুরার দিনে কারবালা সংগঠিত হয়েছে। আশুরার রাতে ইমাম হুসাইন পরিবারের সদস্যদেরকে ডাইকা বললেন যে একে একে যদি এইভাবে শহীদ হয়ে যায়, নবীর বংশ তো আর থাকবে না। তোমরা আমার জন্য যথেষ্ট করেছো, আমার আর কোনো কমপ্লেইন তোমাদের উপর থাকবে না। আমি হুসাইনও হাসরের ময়দানে নবীর কাছে তোমাদের জন্য সুপারিশ করব যে তোমরা সর্বদা আমার পক্ষে ছিলা। যেহেতু আমাদের কাফেলার ভিতরে মহিলা আছে, তাদেরকে সেফটি দিতে হবে। এই ২০ জনকে বললেন তোমরা সেফটি দাও তাদেরকে। এবার আশুরার দিনে হুসাইন বললেন আমি একা তাদের মোকাবেলা করব। আল্লাহু আকবার। রাতের বেলা আশুরার রাতে সিদ্ধান্ত হলো এইটা। হুসাইন সবাইকে বুঝালেন, বুঝানোর পরে কলিজার টুকরা বোন জাইনাবকে ডাইকা বললেন, জাইনাব রে, ও আমার বোন জয়নব, আমার বংশের ধারা অব্যাহত থাকার জন্য আমার জৈনুল আবেদিনকে তোমার কাছে আমানতে দিয়া গেলাম। কারণ ভাইয়ের আমার, হুসাইনের কলিজার টুকরা সন্তান ইমাম জৈনুল আবেদিন তিনি রুগ্ন শরীর নিয়ে জিহাদের ময়দানে যেতে চেয়েছেন, কিন্তু হুসাইন বললেন না রে জয়নাল, আমি তোর জন্য দোয়া করছি, কারণ বাবা তোর মাধ্যমে নবীর বংশ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বন্ধুরা আমার, বাবাজিরা, নবীর বংশ জারি হচ্ছে ইমাম জৈনুল আবেদিনের দ্বারার মাধ্যমে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাইরা কান্দে ডাক দিয়া কই, ভাইজান টেনশন কইরেন না, আমি জাইনাব বেঁচে থাকতে আমার বাইপুতের কোনো ক্ষতি হতে দেব না। আজও পর্যন্ত দেখবেন ফুফুরা দেখবেন বাইপুতের জন্য অনেক মায়া থাকে। এই মায়াটা এখন পর্যন্ত আছে, ঠিক না? ও বাপের বোন আমরা কি লাগে? ফুফু লাগে। এই ফুফুরা দেখবেন বাইফুতের যদি একটা বিপদ হয়, বাইফুত যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়,
দেখবেন বাপের দায়িত্বটা ফুফুর আগে পালন করে। ঠিক নেও বাজান? এই মহব্বতটা সেখান থেকে আমরা পেয়েছি বাজান রে। দোষী মুহররমের দিনে ফজরের পরেও দেখা যায় আকাশের মধ্যে সূর্য উঠে না, পুরোটা আকাশ মেঘাচ্ছন্ন, দিনের আকাশে সূর্য উঠে না। কারণ ওই দিন ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে। গোটাটা আকাশ কালো মেঘে ঢাকা হয়ে গেছে বন্ধুরে, পুরাটা আকাশ কালো মেঘে ঢাকা, দিনের আকাশে সূর্য উদিত হয় না। সবার মধ্যে একটা টেনশন ভাব। এজিদের গোষ্ঠীরা চতুর্পাশ ঘিরে ফেললো। ইমাম হুসাইন নবীজির দেওয়া পাগড়ি মুবারকটা মাথার মধ্যে পড়লেন, নবীজির পাগড়ি মুবারক মাথায় পড়লেন। আপন বাবা মুশকিল কুশা শের খোদা হযরত আলীর তরবারিটা, জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল হাতে নিলেন। ইমাম হুসাইনের এক হাতে তরবারি, এক হাতে ঢাল। হুজরা থেকে তিনি বের হলেন, তাঁবুর ভিতর থেকে বের হইয়া দুলদুল ঘোড়ার পিঠের মধ্যে উঠবেন। এমন সময় তাঁবুর ভিতর থেকে কলিজার টুকরা বোন যায়নাব তাকাইয়া দেখতেছেন যে হুসাইনকে কে ঘোড়ার পিঠে উঠাইব, ঘোড়ার লাগাম ধরব কে। তখন তিনি হুজরা শরীফের ভিতর থেকে একটা দৌড় দিয়া বের হইয়া হুসাইনের কাছে যাইয়া বললেন, ভাইজান আমারে ক্ষমা করে দিবেন, এই জীবনের প্রথম আপনার মজলুম বোন, আপনার অনুমতি ছাড়া আমি তাঁবুর ভিতর থেকে বের হয়েছি। কেমন পর্দাশীল তারা, সুবহানাল্লাহ। এই প্রথম আমি আপনার অনুমতি ছাড়া তাঁবুর ভিতর থেকে বের হয়েছি। যায়নাব ডেকে বললেন, ভাইজান আমি সব সময় তাকাইয়া দেখতাম যত যোদ্ধারা জিহাদের ময়দানে যাইতো, যত যোদ্ধারা, যত বাহাদুররা ময়দানে যাইতো, আপনি ঘোড়ার লাগামে ধইরা সবাইরে উঠাইয়া দিতেন। আজকে নবীর নাতি হুসাইন, আজকে নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে যাবে, কে ঘোড়ার লাগাম টেনে ধরবে? আমি কোন লোক দেখতে পাই নাই বিদায় আমি আপনার মজলুম বোন এসেছি আপনাকে ঘোড়ার উপর উঠাইয়া দেওয়ার জন্য। যায়নাব ঘোড়ার লাগাম টেনে ধরলেন, ঘোড়ার লাগাম টেনে ধরলেন। হুসাইন সুলতান বেশে, বাদশা বেশে তিনি ঘোড়ার উপর বসলেন। দুলদুল ঘোড়ার উপর বসার সঙ্গে সঙ্গে গো হুসাইন আর তাঁবুর দিকে তাকায় না। কারণ যারা জিহাদের ময়দানে যায় এদের নজর থাকে সব সময় সামনের দিকে। বাহাদুর যারা, এরা কখনো পিছন ফিরে চায় না। যারা হকের পক্ষে থাকে এরা পিছনের চিন্তা করে না। হুসাইন বাহাদুর বেশে, সুলতান বেশে ময়দানে কারবালার মধ্যে গিয়া উপস্থিত হইলেন। একদম একা হুসাইন কারবালার ময়দানে উপস্থিত হইয়া এই দোষী মুহররম আশুরার দিনে হুসাইন ডাক দিয়া বললেন, এ জালেমের দলেরা তাকা আমি হুসাইনের দিকে। তোরা ওই হুসাইনকে কতল করতে এসেছিস যেই হুসাইনের গালে মুখে আমার দিনের নবী চুম্বন দিতেন। ঠিক না বিঠি? কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে। আদর করে চুমু খেতেন তাদের গোলেতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। ও বন্ধু হুসাইন ডাক দিয়া কয়, হে জালেমের দলেরা তাকা আমি হুসাইনের দিকে। আমি এই হুসাইন রাসূল যখন নামাজে যাইতেন আমি হুসাইন গিয়া নবীর পিঠ মোবারকে বসতাম, আমার নানা জান তখন সিজদাটা লম্বা করে ফেলতেন। আজও পর্যন্ত দেখবেন আমরা যদি পাঞ্জাগানা নামাজটা যদি ঘরের মধ্যে পড়ি
ছোট্ট বাচ্চারা দেখবেন অনেক সময় দাদার কাঁধে উঠে, নানার কাঁধে উঠে, নাতিটারে আনন্দ দেওয়ার জন্য অনেক নানারা, অনেক দাদারা দেখবেন সিজদাটা লম্বা করে ফেলে। ঠিক নিও, বাচ্চাটা পিঠে বসছে, অনেক সময় দেখবেন সিজদার মধ্যে আমরা গেলে ছোট বাচ্চারা এরা তো অবুঝ, পিঠে গিয়ে উঠা যায়, তখন দেখবেন সিজদাটা একটু আস্তে আস্তে লম্বা করে ফেলি, তারপরে তাকে ব্যথা দেই না। কথা কোন ঠিক না বেঠিক? হুসাইন, সেই হুসাইন রাসূল যখন নামাজ পড়তেন, সিজদা মুবারকে গেলে হুসাইন নবীর পিঠ মুবারকে গিয়া বসতেন, নানার পিঠের মধ্যে নাতি বসতো, নানা রাহমাতাল লিল আলামিন সিজদাটা লম্বা করে ফেলতেন। হুসাইন এইরকম আবেগপ্রুত কণ্ঠে কথাগুলো যখন বলতেছেন, ইজিদদের কাছে এটা ডেমকি আর মনে হচ্ছে এরা এই কথার মধ্যে কোনো গুরুত্ব দেয় না, বরঞ্চ এরা তীর ধনুক নিয়ে প্রস্তুত। হুসাইন বললেন, ঠিক আছে তোরা আয়, আমি হুসাইনের মোকাবেলা করতে আয়। হুসাইন জুলফিকার তরবারি হাতে নিয়ে যখন হাতটা উঠাইয়া জুলফিকার যখন ঘুরাইতে লাগলেন, রে বন্ধু, একা ময়দানে কারবালায় 10ই মুহররমের দিনে হুসাইন এই জুলফিকার তরবারি দিয়া হাজার হাজার এজিদের স্বর্ণরে কচুর মতো কর্তন কইরা দিছে। ভাগ্যের নির্মম পরিহাস, হাজার হাজার এজিদ বাহিনীকে কতল করার পরেও ইমাম হুসাইন হাতের তরবারি নামান নাই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীরের আঘাত আসতে লাগলো। ডান দিকে ফিরালে বাম দিকে লাগে, বাম দিকে আঘাত ফিরালে ডান দিকে চলে আসে, সামন দিকে ফিরালে পিছন দিকে চলে আসে, পিছন দিকে তরবারি দিয়ে ফিরাইলে সামনের আঘাতগুলো তো আর ফিরানো যায় না। তীরের আঘাতগুলা ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ঢুকতে শুরু হয়ে গেল। ঢুকতে 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 ও বন্ধু, 134টা তীরের আঘাত। কয়টা? আমরা যখন দুই পক্ষে ঝগড়া করি, দেখবেন কোনো কারণে একটা টেটার ঘাই যদি শরীরের মধ্যে লাইগা যায়, বেশি লাগে না। একটা টেটার ঘাই যদি গায়ের মধ্যে ঢুইকা যায়, অপারেশন ছাড়া এইটা খোলা সম্ভব হয় না। ধনুকের মাথাটা ত্রিভুজের মতো থাকে, এটা ঢুকতে গেলে সহজে ঢুকে, কিন্তু বার করার সময় খবর হইয়া যায়। এই জন্য অপারেশন ছাড়া এই টেটার ঘাই খোলা সম্ভব হয় না। ঠিক না বেঠি? ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে একটা দুইটা তীরের ঘাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেছেন 134টা তীরের আঘাত হুসাইনের দেহ মুবারকের মধ্যে আইসা লাগছে। আর রক্তের ফুটাগুলা যখন টপ টপ কইরা শরীর থেকে পড়তে লাগলো, এমন সময় দেখা যায় পুরাটা আসমান লালে লাল হইয়া গেছে। প্রথমে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, অন্ধকার ছিল। যখন হুসাইনের দেহ মুবারক থেকে রক্ত মুবারকের ফুটাগুলা যখন কারবালার ময়দানে পড়তে লাগলো, এই বেদনায় আসমানটা লালে লাল হইয়া আসমান থেকে টাটকা রক্তগুলা বৃষ্টির মতো পড়তে লাগলো। এমন সময় দেখা যায় গাছের সবুজ পাতাগুলা রক্তে লাল হইয়া গেছে। মহিলারা কলস ভর্তি পানি রাখছে, ওই পানিগুলা পর্যন্ত লাল হইয়া গেছে। বন্ধুরে, হুসাইনের শরীর মুবারকের রক্তক্ষরণ হওয়ার ফলে তিনি আর বডির ভারসাম্য ধরে রাখতে পারেন নাই। এই দুলদুল ঘোড়ার উপর তিনি বসার পরে দুলদুল ঘোড়াও তার দুইটা পাও দিয়া অনেকগুলা আঘাত ফিরিয়েছে। কোন মুফাসসির লিখেছেন প্রায় 17টা তীরের আঘাত দুলদুল ঘোড়ার শরীরের মধ্যেও লেগেছিল, কিন্তু ওই ঘোড়া একটু পিছপা হয় নাই। যখন হুসাইন কারবালার ময়দানে ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন, দুলদুল ঘোড়া তখন কামড়াইতে শুরু করলো, তার দুইটা পাও দিয়া এজিদ বাহিনীকে লাথি দেওয়া শুরু করলো। করতে করতে ওই এজিদ বাহিনীরা আস্তে আস্তে কাছে আইসা ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে বল্লম দিয়া খাইয়াইতে শুরু করছে। নাউজুবিল্লাহ, কি বলবেন না?
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজ পর্যন্ত দেখবেন দুই মুখে সংঘর্ষ হইলে আমরা এমন হিংস্র হইয়া যায়, একজন দেখবেন আর একজনকে বল্লম দিয়া ঘাই মারতে দ্বিধা করি না, আছে না? এগুলা এজিদি খাসিয়ত, মুমিনদের খাসিয়ত এটা নয়। যারা একজন আর একজনকে ছুরিকাঘাত করে, যারা বল্লম দিয়া ঘাই দেয়, এক কাটে দিয়া ঘাই দেয়, এরা এজিদের বংশধর। এরা কার বংশধর? এগুলা এজিদের খাসিয়ত, এগুলা কোন মুমিনের খাসিয়ত হইতে পারে না। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এক কাটিয়া দিয়া বল্লম দিয়া ঘাইয়াইতে শুরু করলো। প্রায় 34টা, কেউ বলেছেন 33টা বল্লমের আঘাত হুসাইনের দেহ মুবারকের মধ্যে ছিল। এরপরে 41টা তরবারির আঘাত। কয়টা? 41টা তরবারির আঘাত। আপনারা বলেন 134টা তীরের আঘাত, আবার 33টা বল্লমের ঘাই, 41টা তরবারির আঘাত যদি একটা দেহের মধ্যে থাকে, এই দেহের মধ্যে আর কিছু থাকতে পারে? বন্ধুরা আমার, বাবাজিরা, হুসাইন কারবালার ময়দানে পড়ে গেলেন। এমন সময় পাপিষ্ঠ সীমার ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে আইসা বসছে। হুসাইন তখন বললেন, আরে তোর সংবাদ তো 50 বছর আগেই নানাজান দিয়েছেন। আমার নানাজান বলেছিলেন যে কারবালার ময়দানে আমি হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে, তাইলে এই জানোয়ার বুঝি তুই পাপিষ্ঠ সীমার। তখন ভাইয়ের আমার, সীমারের হাতের মধ্যে যেই ছুরি ছিল, এই ছুরিটা যখন ইমাম হুসাইনের গলার মধ্যে ধইরা টান দিতেছে, দেখা যায় ছুরি কোনো কাজ করে না। অনেকটা টান দেওয়ার পরেও ছুরি কোনো কাজ করে না। হুসাইন ডাক দিয়া বলতেছেন, রক্ত মাখা শরীর মোবারক দিয়া হুসাইন ডাক দিয়া বলতেছেন, হে জালেম, তুই এখানে যতই টানাটানি করস না কেন, তোর তরবারি কোনো কাজ করবে না। কারণ তুই যেই জায়গার মধ্যে ছুরি দিয়া টান দিতেছস, এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন আমার দয়াল নবীজি। হাজারটা টান দিলেও এখানে ছুরি কোনো কাজ করবে না। কথা কোন ঠিক না ঠিক? আরে যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, কিভাবে সেই গলাতে সীমারের দল তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জালায়, মোরা তোমায়। কষ্ট হচ্ছে বাবাজিরা, মনোযোগ মনোযোগ। হুসাইন কারবালার ময়দানে পড়ে গেছেন, রক্তে পুরা কারবালা রক্তে লাল হয়ে গেছে। এমন সময় ভাইয়ার আমার, কারবালার প্রান্তরে হাজির হয়ে গেছেন রাহমাতাল লিল আলামিন আম্মা জান খাতুনে জান্নাত শেরে খুদা মাওলায়া আলী। হুসাইন বর্ণনা করেন, আমি নিজ চোখ মুবারকে তখন দেখতে পেয়েছি একটা বোতল মুবারকের মধ্যে দয়াল নবীজি খাতুনে জান্নাত মাওলা আলী ইমাম হুসাইনের রক্তের ফুটাগুলা একটা বোতলের ভিতরে কাপড় চিপে চিপে ঢুকাচ্ছেন। আর আমার নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো। কারণ যেই রক্তের ফুটাগুলা বোতলের মধ্যে ভরে রাখা হয়েছে, এইগুলা হাসরের ময়দানে সাক্ষী হবে। হাসরের ময়দানে সাক্ষী হবে ইমাম হুসাইনের এই রক্তের ফুটাগুলা এজিদের বংশধরের জন্য কাল হবে সেই হাসরের ময়দানে। বন্ধুরা আমার, বাবাজিরা, এরপরে ইমাম হুসাইন কারবালার ময়দানে পড়ে এই দৃশ্য যখন দেখতেছেন, হঠাৎ করে আসরের আজানের ধ্বনি শোনা যায়। হুসাইন সীমারকে বলতেছেন, আরে পাপিষ্ঠ, আসরের আজান হয়েছে, আমার একটু নামাজ পড়ার সুযোগ দে। আল্লাহু আকবার। হুসাইন বলছেন, আমার একটু নামাজ পড়ার সুযোগ দে। এই রক্তমাখা শরীর নিয়েও মুমিনরা কখনো নামাজ ছাড়ে না। হুসাইন বলতেছেন, আমাকে নামাজ পড়ার সুযোগ দে। তখন এজিদ বাহিনীরা কয়, হুসাইন, তোমাকে এই সুযোগ দেওয়া হবে না, তোমাকে কতল করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। তাইলে হেরাও নামাজি, হুসাইনও নামাজি, নামাজি কি সব এক সমান?
ব্যবধান আসেনি? এরা নবীর আওলাদরে কতল কইরা এরা গিয়া নামাজ পড়বো। আর হুসাইন বলছেন, আরে পাপিষ্টর দল, আমাকে আসরের নামাজ পড়ার সুযোগ দে। সীমার কয় না, আগে তোমারে শহীদ করি, এরপরে গিয়ে আমরা শুকরিয়া তান আসরের নামাজ পড়বো। যদি কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমি অনেক দিন আগেই ছন্দটা বলতাম, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। এই পঞ্চ আত্মা দ্বারা পাক পাঞ্জাতনে বোঝানো হয়েছে। সুর শুনলে তো মনে করেন যে হুজুর খালি গান গায়ে। পঞ্চ আত্মা দ্বারা পাক পাঞ্জাতনকে বোঝানো হয়েছে। যাদের সঙ্গে বিয়াদবি করা হচ্ছে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের তাজিম নামাজের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা যখন তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু যখন পাঠ করি, এখানে আহলে বায়াত এবং রাসূলের সালাম আছে। যাদেরকে সালাম না দিলে নামাজ পর্যন্ত বাতিল হয়ে যায়, তাহলে এদের সাথে যারা বিয়াদবি করবে, এরা নামাজ পড়লে ওই নামাজ কি কবুল হবে? কথা বলেন, গ্রান্টেড হবে? এই জন্য ভাইয়ারা আমার, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ পড়তে হবে নামাজের মতো। ঠিক কিনা বেঠিক? কারণ আমি দেখেছি আমাদের দেশের মধ্যে কোন দেখাই না নামাজের অভাব নাই। সত্যিকারের নামাজের অভাব আছে, আর দেখাই না নামাজের অভাব নাই। আপনারা দেখবেন কিছু কিছু নামাজি আছে, এরা সমাজ রক্ষা করার জন্য নামাজ পড়ে। দুহান পট বই আর হইছে, একজনে দেখলেন শরম কইয়ালায়, এই শরম থেকে বাঁচবার লেগে নারী হাজগা ছুটুন যেত না, কিন্তু তার অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর সন্তুষ্টি নাই। মানুষের ভয়ে, সমাজের ভয়ে, কিছু খোদার কসম, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহ চাইলে কবুল করতে পারে। কিন্তু খোদা কি কসম, লোক দেখানো ইবাদতকারী জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায়, এই জায়গার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। যারা মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করে, এদের স্থান হবে জুব্বুল হুজনে। এটা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। দুজুকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা ড্রেন দিয়ে গিয়া এক জায়গায় ডাম্পিং হয়, এই জায়গার নাম হচ্ছে জুব্বুল হুজন। আর ওই লোক দেখানো ইবাদতকারীদেরকে দুজুকি মানুষের শরীরের পচা পুঁজগুলা খাবার পণ্য দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে বলুন, আমরা নামাজ পড়বো কার খুশির জন্য? কোন মানুষের খুশির জন্য? একমাত্র আল্লাহর ভয়ে নামাজ পড়বো, আল্লাহকে পাবার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করে বলে যাব যে মানুষের দেখাইবার লেগে যে অমুকে আমার নাইলে কবি বেনামাজি, অমুকে কবি আমি নামাজি না, এরকম ভাবে সমাজ রক্ষার জন্য নামাজ পড়বেন, খোদার কসম এই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা নামাজ পড়তে হবে। ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই পাপিষ্ঠ সীমারের দল হুসাইনকে নামাজ পড়ার সুযোগটা দিল না। এমন সময় দেখা যায় আসমান থেকে বৃষ্টির ফোঁটা বর্ষণ হচ্ছে। এই বৃষ্টির ফোঁটা কোনো পানি নয়, রক্তের ফোঁটা হইয়া বৃষ্টির বর্ষণ হচ্ছে। হঠাৎ করে ইবনে জিয়াদ হাওলা বিন ইয়াজিদ ইমাম হুসাইনকে চেপে ধরলো, আর পাপিষ্ঠ সীমার গর্দান মুবারকের মধ্যে তরবারি হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইনের গর্দান মুবারকের মধ্যে এমন একটা সেদ মারছে বন্ধু, আশুরার দিনে কারবালার ময়দানে ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে কেল্লা মুবারকটা আলাদা হইয়া গেছে। হুসাইন শহীদ হইয়া গেল। সংবাদ তো আমরা টেলিফোনের মাধ্যমে এক কান থেকে আরেক কানে দেই। হুসাইন কারবালায় শহীদ হলেন, মদিনাবাসীরা কেমনে খবর জানবো? আমার নবী 50 বছর আগেই বলেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে একটু মাটি ছিল। আমার রাসূল বলেছেন, উম্মে সালমা, এটা কারবালার প্রান্তরের মাটি। ওই মাটিটা যেই দিন রক্তে লাল হইয়া যাইব, তোমরা মদিনাবাসীরা মনে করবা আমার নাতি হুসাইন শহীদ হইয়া গেছে।
এই আশুরার দিনে এই মাটিটা রক্তে লাল হয়ে গেছে। আম্মা জান উম্মে সালমা যখন দেখলেন মাটিটা লাল হয়ে গেছে, তখন সবাই জানলো যে হুসাইন শহীদ হয়ে গেছে। মহিলারা কলস থেকে পানি ঢালে, দেখা যায় ওই দিন কলসের পানিটাও রক্তে লাল হয়ে গেছে। এই আশুরার দিনে গাছ বৃক্ষ তরুলতা সব কিছু রঙিন লাল হয়ে গেছে। বন্ধুরে, দুলদুল ঘোড়া ইমাম হুসাইনের দেহ মুবারকের রক্তটা কপালে নিয়া তাবুর কাছে যখন আসলো, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন। বের হইয়া দেখতেছেন ঘোড়ার পিঠ খালি। তখন তিনি বললেন, হায় রে হায়, দুলদুল ঘোড়া যেহেতু একা একা আসছে, নিশ্চয় আমার ভাইজান কারবালায় শহীদ হয়ে গেছে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম জাইনুল আবেদিনকে সাথে নিয়ে কারবালার প্রান্তরে যাইয়া দেখতেছেন দেহটা এক জায়গায়, ইমাম হুসাইনের কেল্লা মোবারকটা অন্য জায়গায় পইরা আছে। তখন ইমাম জাইনুল আবেদিন আসমানের দিকে তাকাইয়া এমন একটা ডাক মারলেন, আল্লাহ আল্লাহ। বাবাজির আমার, পৃথিবীর মধ্যে পাঁচজন আল্লাহ বান্দা বান্দির কান্না আল্লাহর কাছে পছন্দ হয়েছে। পাঁচজন আল্লাহর বান্দা বান্দির কান্না আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই পাঁচজনের একজন হলেন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার ময়দানে ইমাম হুসাইনকে দেখা, বাবার দেহ মুবারক দেখা, কেল্লা মুবারক আলাদা হওয়া দেখা, উনার কান্নার কারণে আকাশ কাঁদছে, জমিন কাঁদছে, গাছ বৃক্ষ তরুলতা কাঁদছে, পশু পাখি কীট পতঙ্গ কান্না করছে। কিন্তু ওই দিন হুসাইন শহীদ হওয়ার পরে এক শ্রেণীর লোকেরা হেসেছিল। এইগুলা হচ্ছে এজিদের বংশধর, এজিদের সৈনিকরা। তখন তারা আনন্দ উল্লাস করছে। জৈনুল আবেদিন কান্না করে, আর ওই পাপিষ্ঠ সীমারের দলেরা হাসাহাসি করে। নাউজুবিল্লাহ কি বলা যাবে না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই আশুরার দিনটা কান্নার দিন নাকি আনন্দের দিন? কান্নার দিন না আনন্দের দিন? তাহলে একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, আমরা দেখতে পাই আমাদের দেশে আবেগ প্লুত হইয়া কিছু কিছু মানুষ এরা তাজিয়া বানায়া এরা দেখবেন মাথম কইরা রাস্তাঘাটে ঢোল নাগারছি বাজাইয়া, ঢোল ডফকি বাজাইয়া এরা শরীরকে রক্তাক্ত কইরা এরা মুহররম উদযাপন করে। ইয়া হুসাইন বলে মাথম কইরা শরীরকে রক্তাক্ত করে এরা দেখবেন মুহররম পালন করে। আছে না নাই? শুনেন ভালো করে, এই আশুরার দিনে যারা ঢাকঢোল বাজিয়েছিল, এইগুলা বাজাইছিল এজিদের গোষ্ঠীরা, এজিদ বাহিনীরা। ওই দিন হুসাইনের শির মুবারক বর্ষার আগায় নেয়া, অর্থাৎ বর্ষা বুঝছেন, বল্লমের আগায় নেয়া, ওই দিন এরা ঢাকঢোল পিটাইয়া আনন্দ উদযাপন কইরা তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা দামেস্কে যাবে। কারণ এজিদের মসনদ ছিল দামেস্কের মধ্যে। দামেস্কের উদ্দেশ্যে এরা রওনা হইছে ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া। কাজেই আমার দেশের মধ্যে যেই সমস্ত ভাই বাবাজিরা তাজিয়া বানাইয়া মাথম কইরা ওই দিন ঢোল বাজাইয়া রাস্তাঘাটের মধ্যে অনেকে দেখি কেনা নিয়ম আসেনি, লাঠি হাতে নিয়া তারা কারবালার যুদ্ধটারে তারা আবার এটারে মডিফাই কইরা এরকম ভাবে লাঠি খেইলা আমি দেখছি অনেক ভাবে এরা মুহররম উদযাপন করে। কিন্তু আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই এই আশুরার দিনে অন্তত এইগুলা কাজ কইলেন না। আপনি অন্য দিন ঢোল নাগারছি বাজান, এটা আপনার খুশি, আমি কাউরে বাধা দিতাম না। কিন্তু আশুরার দিনে যদি কোনো মুমিন মুসলমান ঢোল ডফকি বাজায় তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। আল্লাহর হস্তে এই আশুরার দিনটা অন্তত এইগুলা কাজ করবেন না। কারণ রাসূল বলেছেন আশুরার দিনে তোমরা রোজা পালন করো। এও দুইটা, একটা না। কারণ আশুরার সম্মানে একটা রোজা পালন করতো খ্রিস্টানরা। কারা করত? ইহুদি খ্রিস্টানরা। এরা একটা রোজা পালন করতো আশুরার সম্মানে। এই জন্য রাসূল বলেছেন আমার উম্মতের দলেরা তোমরা আশুরার সম্মানে তোমরা দুইটা রোজা পালন করবা। কয়টা?
দুইটা রোজা পালন করবা। এর ফজিলত সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, যারা আশুরার সম্মানে দুইটা রোজা পালন করলো, সে যেন একই সঙ্গে দুইটা উমরা হজ এবং দুইটা আকবরী হজের সওয়াব অর্জন করলো। অপর বর্ণনায় রাসূল বলেছেন, আশুরার সম্মানে যেই ব্যক্তি 10টি রোজা পালন করলো, অর্থাৎ 1 থেকে 10 মুহররম পর্যন্ত আশুরার সম্মানে 10টি রোজা পালন করলো, রাসূল বলেছেন সে যেন একটানা 10 বছর রোজা পালন করলো। তো এই জন্য নবীজির শিক্ষা আমাদের জন্য উত্তম শিক্ষা, ঠিক কিনা বলেন? আমরা এই দিন নফল রোজা রাখবো, আমরা ওই দিন নফল বন্দেগী করব, আমরা কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ ওজিফা আদায় করে আমরা আশুরার সম্মান বজায় রাখবো। আমরা আমাদের দৈনন্দিন খরচপাতিগুলাকে নিয়ন্ত্রণে রাখবো, পানির অপব্যবহার করব না। এই আশুরার সম্মানে এইগুলা করা যায়, কিন্তু দুলরফকি বাজাইয়া শরীরকে রক্তাক্ত কইরা মুহররম পালন করা এটা সুন্নিদের কাজ নয়, এটা শিয়াদের কাজ। কাদের কাজ? এখন শুনুন শিয়াদের কাজ কিভাবে হয়। হুসাইনের শির মুবারক নিয়া, এটা 10 মুহররমের পরের ঘটনা। 11 মুহররমে এরা নবীজির পরিবারের সদস্যদেরকে, আহলে বায়াতের সদস্যদেরকে নজরবন্দি করছে। মহিলাদেরকে নজরবন্দি কইরা হুসাইনের শির মুবারক বর্ষার আগায় নিয়া এরা ঢাকঢোল পিটাইয়া দামেস্কের উদ্দেশ্যে যাচ্ছে। যাওয়ার পথে যখন কুফা নামক জায়গার মধ্যে অতিক্রম করবেন, এমন সময় কুফাবাসীরা দেখতেছে সরগোল শোনা যায়, খুব জোরে সোরে আওয়াজ শোনা যায়। এরা গড়ের ছাদে উঠছে। গড়ের ছাদের মধ্যে উঠা এরা দেখতেছে হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে এরা নিয়ে ঢাকঢোল বাজাইতেছে। তখন ওই কুফার বেঈমানরা এরা ছাদের মধ্যে থেকে এরা হাই হুসাইন বইলা এরা মাতম করা শুরু করছে। হুসাইন যখন শহীদ হইয়া ওনার শির মুবারক নিয়ে যাচ্ছে, তখন এরা শরীরের মধ্যে জুড়ে জুড়ে মাতম কইরা ইয়া হুসাইন বলে এরা কান্না করতেছে। তখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইনের কলিজার টুকরা বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা দেখা বললেন, এক মুনাফিকের দলেরা, তোরা যতই মায়া কান্না করস, তোদের এই মায়া কান্না দিয়া কোনো যায় আসে না। আমি জাইনাব সমস্ত কিছু আমার চোখের মধ্যে আয়না করে রেখেছি, হাসরের মাঠে আমি তোদের বিরুদ্ধে সাক্ষী তুলে ধরবো। এখন তোরা মায়া কান্না দেখাস কেন? হুসাইন যখন এসেছিলেন তখন তো তোরা হুসাইনকে তাজিম করস নাই, মুসলিম বিন আকেলকে তাজিম করস নাই, বেঈমানি করেছস, আর এখন মায়া কান্না করস। ওই এখান থেকে শিয়া গোষ্ঠীর উৎপত্তি হয়েছে। এরা দেখায় মৌলা আলীকে ভালোবাসে, আহলে বায়াতকে ভালোবাসে, কিন্তু শিয়ারা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসা দেখাইয়া সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যুন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীদেরকে গালিগালাজ করে ওই শিয়ারা। এরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা দেখাইয়া সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। আর ওইদিকে রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। যারা সত্যের মাপকাঠি, রাসূল বলেছেন এরা নক্ষত্রের শামিল। এই জন্য আপনারা চোখ কান খোলা রাখবেন। আমাদের দেশের মধ্যে অনেক বড় বড় দরবারের পিসাবরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমরা ছোট পিসাব তো, আমাদের কাছে এইসব প্রশ্রয় পায় না, কিন্তু অনেক বড় বড় পিসাবরা টাকার কাছে বিক্রি হইয়া তারা মনে করছে ওই ইরানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, শিয়াদের গোষ্ঠী বড় করার জন্য আমাদের দেশের বড় বড় দরবারের পিসাবদেরকে কোটি কোটি টাকার ডলার দিয়া, কোটি কোটি টাকা দিয়া এদেরকে জিম্মি বানাইয়া, এখন পিসাব যদি মুরিদ এক কথা বলে, মুরিদ কি পীরের কথা উল্টাইব? পিসাব যদি মুরিদরা আদেশ করে, এটাকে উল্টাইব? এই জন্য শিয়াদের একটা বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের পীর মাশায়েখদেরকে কাবু কইরা তাদের মুরিদদেরকে তাদের অনুকূলে আইনা শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরা অনেক বড় ধরনের একটা টেকনিক খাটাইতেছে। এই জন্য বাবাজি, আমি ছোট মানুষ, আমার কথায় বেয়াদবি নেবেন না। আল্লাহর হস্তে টাকার কাছে ঈমানটা বিচ্ছেন না, টাকার কাছে লোভী হইয়া ঈমানটা বিক্রি করবেন না। আর পিসাব ধরেন, আলহামদুলিল্লাহ, ধরার আগে একটু যাচাই করেন, সাজরাটা ঠিক আছে নি, সবক ঠিক আছে নি, বংশনামাটা ঠিক আছে নি। আমরা তো এখন পীরের বাজারের অভাব নাই, পিসাবের অভাব নাই, আছে না নাই? আমরা দেশের মাঝে এখন পীরের অভাব নাই, কিন্তু ঘুরে আদায় দেখা যায় এটা সাজরা ঠিক নাই, বংশনামা ঠিক নাই, এটা এজাজতনামা ঠিক নাই, কোত্থেকে সিলসিলা আসছে এটা ঠিক নাই।
কিন্তু দেখা যায় অনেক বড় কিস্সা আছে না নাই? আল্লাহর হস্তে আপনারা জ্ঞান বুদ্ধি খাটাইয়া, একটু বিবেক খাটাইয়া, সবক এই বংশনামা দেখা, নসবনামা দেখা আপনারা বায়াত রাসূল গ্রহণ করবেন, হক পথে থাকবেন। যেমন আমাদের মাসিদা দরবার শরীফের সিলসিলা, সোনাকান্দা সিলসিলা, চতুরা শরীফের সিলসিলা, এরকম পুরকুলের সিলসিলা, খাররা ফাতিয়া দরবারের সিলসিলা, এইরকম হক্কানি রব্বানি দরবারের সিলসিলা অনুসারে বায়াত রাসূল গ্রহণ করবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, আপনার জায়গা মতো যাবেন। আর অজায়গায় গিয়া পানি ঢাইলা গাছের গোড়া নষ্ট করেন না, জায়গা মতো পানি ঢালবেন, গোড়া মজবুত করেন, দেখবেন ফল সুন্দর হবে। আমার কথায় কি বিরক্ত হইছেন? অনেক লম্বা ইতিহাস কইলে আর অনেক কিছু কইতে পারি, কিন্তু রাত একটা ওভার হয়ে গেছে, আর সামনের দিকে যাচ্ছি না। আজকে আলোচনা এখানেই রাখলাম। আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে আহলে বায়াত পাক পাঞ্জাতনির গোলামি অর্জন করার তৌফিক দেন, সাহাবায়ে কেরামকে তাজিম করার তৌফিক দেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা নিয়ে বাকি জীবন যেন চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ফেরেশতों की सलामी देने वाले फौज पर थी सैयदा हजरत मां आमिना सुनती थी।